বায়তুল মুকাররমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালেক সাহেব ছাত্র রাজনীতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে এবং তাৎপর্যপূর্ণ। দর্শক, তিনি বলেছেন ছাত্রদের রাজনীতিতে ব্যবহার করা জুলুম বায়তুল মুকাররমের খতিব। আমরা যেটা বলতে চাই, বায়তুল মুকাররমের খতিবের এই বক্তব্যের জের ধরে বাংলাদেশের জরুরি ভিত্তিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করা উচিত। ছাত্র রাজনীতি বাংলাদেশকে ধ্বংস করেছে, ছাত্র রাজনীতি বাংলাদেশকে অকার্যকর করছে, ছাত্র রাজনীতি বাংলাদেশকে অনেক পিছিয়ে দিয়েছে। ছাত্র রাজনীতি গত 50 বছর, 60 বছর, 80 বছরে বাংলাদেশকে বা জাতিকে কিচ্ছু দেয়নি, দিতে পারেনি, পুরোটাই নেগেটিভ। দর্শক, মুফতি আব্দুল মালেকের বক্তব্য বিশ্লেষণ করছি। প্রথম কথা হচ্ছে যে ছাত্রদের রাজনীতিতে ব্যবহার করা জুলুম। ছাত্র রাজনীতি মানে জুলুম, ছাত্র রাজনীতি হারাম একথা কিন্তু বলেনি। ছাত্রদের রাজনীতিতে ব্যবহার করা, ছাত্রদের রাজনীতিতে ব্যবহার করা বলতে তিনি কাদেরকে বুঝিয়েছেন আগে এটা ব্যাখ্যা করি। মুফতি আব্দুল মালেক যেহেতু কওমি অঙ্গনের লোক, তিনি বেসিক্যালি কওমি অঙ্গনকে ইঙ্গিত করেছেন এবং এই বক্তব্যের মূল অডিয়েন্স কওমি আলেম ওলামারা, টার্গেট গ্রুপ কওমি আলেম ওলামারা। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো যদি দেখেন, স্বাধীনভাবে ছাত্ররা যদি কোনো রাজনীতি করে এটা তো আর ব্যবহার করে না, কিন্তু বিভিন্ন মাদ্রাসা আছে, মাদ্রাসার মুফতামিম প্রধান বা প্রতিষ্ঠাতা অমুক দলের আমির। কওমি মাদ্রাসায় তো বিভিন্ন রাজনৈতিক দোকান আছে, একজন হুজুর বের হয়েছে দেখেন না, একজন আছে টেলিসামাদ হুজুর, টেলিসামাদের মতো লাফায়, ওই কি জানো জুনায়েদ হাবিব নাকি, কয়েকজন স্ত্রী আছে, মানে বিখ্যাত এক বাটপাড়া এই জুনায়েদ আল হাবিব, বিশিষ্ট বাটপাড়া একজন হুজুর সম্পর্কে, আমি সরি যে এই ধরনের শব্দ প্রয়োগ করতে হচ্ছে, টেলিসামাদের মতো লাফায়। এই জুনায়েদ আল হাবিব বা এই টাইপের কিছু দল আছে, এদের কোনো নীতি নৈতিকতা আদর্শ নাই, পুরোটাই বাটপার, কোনো জনসমর্থন নাই। এদের আছে এক একজনের এক একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় কয়েক হাজার স্টুডেন্ট আছে। এদের রাজনৈতিক শক্তি কি মিছিল টিছিল করা লাগলে ওই মাদ্রাসার ছাত্রদের সবাইকে নিয়ে আসে, আসে মিছিলে আসে। কিন্তু দেখবেন যে এদের নিয়ন্ত্রণ নাই এমন কোন মাদ্রাসায় স্বাভাবিকভাবে এদের দল কেউ করে না। এরকম ওই লালবাগ মাদ্রাসায় যারা আছে, ওই লালবাগ মাদ্রাসা পন্থী ওই হুজুররা যে দল করে ওই দল। আপনি যদি বসুন্ধরায় যান, ওই জমিয়ত, এই টাইপের। আপনি সিলেটে ওবায়দুল্লাহ ফারুকের মাদ্রাসায় যান, ওই তার দলই করতে হবে, অন্য কোনো নাই ওখানে, নিষিদ্ধ। তো এইভাবে এই টেলিসামাদ হুজুরদের দিকে ইঙ্গিত করেছেন বলে মনে হচ্ছে, যে এরা এক একটা মাদ্রাসার দোকান খুলে ছাত্রদেরকে পড়ায়, হ্যাঁ ভালো এলেম অর্জন করে, ওখানে ভালো আলেম তৈরি হয়, অ্যাবসলিউটলি রাইট, এবং এদেরকে রাজনীতিতে ব্যবহার করে। মুফতি আব্দুল মালেক সাহেব ওই দিকে ইঙ্গিত করেছেন বলে মনে হয়। এটা করা যাবে না, এটা জুলুম। হ্যাঁ অবশ্যই জুলুম। তাহলে ফেয়ার কি, হক কি, ইনসাফ কি? ইনসাফ হচ্ছে যে মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়ে, যে কোনো জায়গায় পড়াশোনা করবে, কেউ চাইলে স্বাধীনভাবে সে রাজনীতি করবে, সে চাইলে নিজেকে রাজনীতি থেকে মুক্ত রাখবে, তাকে কেউ বাধ্য করতে পারবে না। এটা হচ্ছে জুলুম, এটা হওয়া উচিত। এটি বায়তুল মুকাররমের খতিব ইনসাফ মনে করেন বলে আমি মনে করি। দেখেন, এই অর্থে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল শুধু দুইটা, জামাত ইসলামী এবং চরমোনাই। এর বাইরে যেটা আছে ওগুলো সব রাজনৈতিক দোকান। প্রমাণ, দলিল দেখেন। জামাত, শিবির নেই এমন কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা নেই। কওমি মাদ্রাসাও, সব কওমি মাদ্রাসায় মোরালের শিবির আছে, হয়তো সব কওমি মাদ্রাসায় কমিটি নেই, কিন্তু শিবির আছে। চরমোনাই নাই এমন কোনো প্রতিষ্ঠান, ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী নাই বাংলাদেশে, হয়তো বা সব জায়গায় কমিটি নেই, কিন্তু এমন কোন জায়গা পাবেন না যে যেখানে তাদের অল্প হলেও সমর্থক নেই, সব জায়গায় আছে। আর তারা সমর্থক তৈরি করে সব জায়গায়, দাওয়াতি কাজ করে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, কওমি মাদ্রাসা, সব জায়গায়। চরমোনাই এমন না যে চরমোনাই মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে নিয়ে মিছিল করে, বা চরমোনাই নিয়ন্ত্রিত কওমি মাদ্রাসা যারা আছে তাদেরকে নিয়ে মিছিল করে, না, সব জায়গায় চরমোনাই আছে। তারা হচ্ছে প্রকৃতি দল, কাউকে জোর করে না, দাওয়াতি কাজ করে,
তাদের সমর্থক তৈরি করে, তারা স্বতঃস্ফূর্তভাবে রাজনীতি করে। এখানে জুলুমের কিছু নেই। আর জুলুম করে কারা? ওই টেলিসামাত হুজুররা, এমনকি মামুনুল হক সাহেবরা। মামুনুল হক সাহেবের দল করে আপনি এটা স্বাভাবিকভাবে পাবেন না, খুব কম, দুই একজন আছে। ওই তাদের নিয়ন্ত্রিত মাদ্রাসাই হচ্ছে তাদের শক্তি। এরপরে জমিয়তের ক্ষেত্রেও সেম, সে ওবায়দুল্লাহ ফারুকদের কথা তো বললাম। তো দর্শক, এই জন্য ইসলামী দল বা ইনসাফ ভিত্তিক দল হচ্ছে শিবির, ইসলামী ছাত্র আন্দোলন, যারা জুলুম করে না। কোনো প্রতিষ্ঠান যেমন জামাত বা শিবির এরকম না, তামিরুল মিল্লাতে পড়া মানে শিবির, অতএব তাদেরকে নিয়ে মিছিল মিটিং না। তামিরুল মিল্লাত থেকে পরে ছাত্রলীগ ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি হয়, এরকম আমরা দেখেছি। এবং শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায়, শিবির সম্পর্কে তো বলার কিছু নেই, এটা জাতি জানে, তারা এখন সবচেয়ে বড় ছাত্র সংগঠন। এখন বাইতুল মোকাররমের খতিব যেটা বলেছেন যে ছাত্রদের রাজনীতিতে ব্যবহার করা জুলুম, এর অর্থ হচ্ছে এই টেলিসামাত হুজুররা যেটা করে ওইটা জুলুম, ওইটা করা যাবে না। আরেকটা কথা তিনি বলেছেন, সেটা হচ্ছে যে জ্ঞান বিজ্ঞান এটা অনইসলামিক পদ্ধতিতে শেখানো একটা জুলুম। যেমন জ্ঞান বিজ্ঞানকে অনইসলামিক পদ্ধতিতে শেখানো বিশাল জুলুম। তো এই জায়গাটা একটু ক্রিটিক রয়েছে আমার, সেটা হচ্ছে যে জ্ঞান বিজ্ঞানকে অনইসলামিক পদ্ধতিতে শেখানো হয় না। এখানে ক্যাটাগরাইজ করাই ঠিক না যে এটা ইসলামী শিক্ষা, এটা গায়ের ইসলামী শিক্ষা। বাংলাদেশে কোনো গায়ের ইসলামী শিক্ষা নাই, সব ইসলামিক। যেমন ফিজিক্স কেমিস্ট্রি, জ্ঞান বিজ্ঞান বলতে তিনি কি বুঝান? জ্ঞান বিজ্ঞান বলতে বেসিক্যালি বুঝান ফিজিক্স কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, মানে ওই সায়েন্স রিলেটেড যে বিষয়গুলো, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ইত্যাদি। এগুলো তো অনইসলামিক না, এগুলো গায়ের ইসলামিক না, সব জ্ঞান ইসলামের। আল্লাহ আদম আলাইহিস সালাম সব জ্ঞান শিখিয়েছেন, সূরা বাকারায় আছে আল্লামা আদামা কুল্লু ইসমুহা, সব কিছুর নাম, সব জ্ঞান আল্লাহ আদমকে শিখিয়েছেন। অতএব ইসলামিক জ্ঞান আর গায়ের ইসলামিক জ্ঞান বলতে কিছু নাই, সব ইসলামিক জ্ঞান। জ্ঞান বলতে যা বুঝায়, বিজ্ঞান বলতে যা আছে, সব ইসলাম। অতএব এটা শেখানোর কোনো গায়ের ইসলামী পদ্ধতি তো নেই। তিনি হয়তো মিন করেছেন যে সবকিছুর পেছনে আল্লাহ এটা বা সৃষ্টিকর্তার আছে, এগুলো শেখাতে হবে। এটা যদি নাও শেখানো হয় তারপরে সেটা গায়ের ইসলামিক না। জ্ঞান বিজ্ঞান মানে সব আল্লাহ শিখিয়েছেন এবং সেগুলো পার্ট অফ ইসলাম। তবে হ্যাঁ, জ্ঞানকে ক্যাটাগরাইজ করা যায় এভাবে যে সরাসরি শরঈ এলেম আর সরাসরি শরীয়তের সাথে রিলেটেড না, এটা মাসলা মাসাইল এক জিনিস আর ফিজিক্স কেমিস্ট্রির এক্সপেরিমেন্ট আর এক জিনিস, হোয়াট এভার। আমাদের কনক্লুশন হচ্ছে যে এই জোর করার রাজনীতি কওমি, এই টেলিসামাত হুজুররা যেটা করে এটা করা যাবে না। এবং আমার মত হচ্ছে যে বাংলাদেশের ছাত্র রাজনীতিই থাকতে পারবে না। ছাত্র রাজনীতি এই জাতিকে কিচ্ছু দিতে পারেনি। ৭১ সালে মুক্তিযুদ্ধে ছাত্র রাজনীতি কিচ্ছু করতে পারেনি। ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের ২৪-এর বিপ্লব, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ছাত্র রাজনীতি কিচ্ছু করতে পারেনি। যেটা করতে পেরেছে সেটা হচ্ছে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি। এই জন্য দেখবেন ৫২ ভাষা আন্দোলনে অবদান রেখেছে কারা? ডাকসুর ভিপিরা। ৭১-এ ডাকসুর ভিপি, পতাকা উত্তোলন করেছে কে? ডাকসুর ভিপি। ৯০-এর আন্দোলন করেছে কারা? ডাকসুর ভিপিরা। ২৪-এর আন্দোলন করেছে কারা? অরাজনৈতিক ছাত্র সংগঠনরা। তো রাজনৈতিক ছাত্র সংগঠনরা কি করেছে? এটার কোনো প্রয়োজন নেই, এগুলো ব্যর্থ প্রজেক্ট, এগুলো বড় রাজনৈতিক দলগুলোর জাস্ট ম্যান পাওয়ার সাপ্লায়ার। তাহলে কি হবে? তারা অরাজনৈতিক দাওয়াতি কাজ করবে। শিবির যে ৫%, ১০% রাজনীতি করে, ওটা করা দরকার নেই। বাকি ৯০% কাজ করুক, মানুষকে আদর্শ মানুষ বানাবে, তাদের কোরআন হাদিস শিখাবে, নামাজি বানাবে, দেশপ্রেমিক বানাবে। মিছিল মিটিং এগুলো একদম দরকার নেই। নতুন বাংলাদেশের পড়তে হওয়া উচিত এইটা, যে ছাত্র রাজনীতি মুক্ত বাংলাদেশ। আর সব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হবে, ওইটি হবে ছাত্রদের রাজনীতি। লেজুর ভিত্তিক রাজনীতি সারা বাংলাদেশে আমরা নিষিদ্ধ চাই, নতুন বাংলাদেশে।